কিছু শাসক সাম্রাজ্য গড়ে, আর কিছু শাসক নিজেই সাম্রাজ্য হয়ে যায়, যারা নিজের জনগণের চোখের দিকে তাকিয়ে বলে, আমিই তোমাদের খোদা। মিশর তখন পৃথিবীর মুকুট, নীলনদ তাকে খাওয়ায়, পিরামিডগুলো আকাশ ছুঁয়ে যেন ঘোষণা করছে, আমরা চিরকাল থাকব। বাজারে সোনার মতো ফসল, রাস্তায় পাথরের প্রাসাদ, আর এই সব গৌরবের কেন্দ্রে দাঁড়িয়ে এক মানুষ, ফেরাউন, যে আল্লাহর নেয়ামতকে নিজের দিব্যতা বলে ভুল করেছিল। সে তার জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর গোটা মিশর নীরব হয়ে গেল। অন্ধকারের নিচে একটি জাতি। কিন্তু সেই সোনার মিশরের নিচে একটা জাতি শিকলে বাঁধা ছিল, বনি ইসরাইল। তাদের পুরুষরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল পাথর টেনে সেই প্রাসাদ বানাত, যা তাদের দাসত্বের প্রতীক। রাতে ক্লান্ত শরীর মাটিতে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধু একটাই কারণে, আরও বেশি দাস জন্ম দেওয়ার জন্য। ফেরাউন জানত, ভাঙা জাতি কখনো সিংহাসন কাঁপাতে পারে না। তারপর এলো সেই রাত, এক স্বপ্ন যা রাজার ঘুম কেড়ে নিল। ফেরাউন স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন বের হয়ে মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত। সে ঘামতে ঘামতে জেগে উঠল। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষটি নিজেকে দুর্বল মনে করল। রাতেই জ্যোতিষী আর তন্ত্রমন্ত্র সাধকদের দরবারে ডাকা হল। তারা মাথা নিচু করে বলল, বনি ইসরায়েলে এক পুত্র সন্তান জন্ম নেবে, সে আপনার রাজত্বের পতনের কারণ হবে। ভয়ে ঢুকে পড়ল সেই হৃদয়ে যেটা কখনো ভয় চেনেনি। আর অহংকারী হৃদয়ে যখন ভয় আসে, সে নম্র হয় না, সে হত্যা করে। ফেরাউন ঘোষণা করল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর আদেশ, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করো। শহর থেকে শহরে ছড়িয়ে পড়ল সৈন্যরা, মায়েদের বুক থেকে শিশু কেড়ে নেওয়া হল, হাজার হাজার নিষ্পাপ প্রাণ ঝরে গেল। অন্ধকারের গভীরে আলোর জন্ম। এই রক্তাক্ত সময়েই জন্ম নিলেন মূসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাতেন। তখন আসমান থেকে উহি এলো, তাকে দুধ পান করাও। যখন বিপদের আশঙ্কা করবে, তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একটু ভাবুন, নিজের সদ্যজাত সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া শুধু আল্লাহর কথার ওপর ভরসা করে। এটা দুর্বলতা নয়, এটা ইতিহাসের সবচেয়ে সাহসী ঈমানের কাজগুলোর একটি। মা বুকে পাথর চেপে একটি সিন্দুক তৈরি করলেন। তার ছোট্ট মেয়ে নদীর পাড় ধরে দৌড়াল, আর আল্লাহর কুদরতে সেই সিন্দুক গিয়ে থামল ফেরাউনের নিজের রাজপ্রাসাদের ঘাটে। হজরত আসিয়া সিন্দুক খুলতে বললেন। শিশুর চাহনি তার হৃদয় গলিয়ে দিল। একে হত্যা করো না, এ আমার চোখের শীতলতা। ফেরাউন সেদিন বলল, এই একটি শিশু কী বা ক্ষতি করতে পারবে? আর এই মুহূর্তেই তার পতনের খেলা শুরু হয়ে গেল। মরুভূমির পথে একজন রাজপুত্র। মূসা আলাইহিসসালাম বড় হলেন। একদিন শহরে এক মিশরীয় সৈন্য বনি ইসরায়েলের এক ব্যক্তিকে মারছিল। এক ঘুষি, সৈন্য মাটিতে পড়ে আর উঠল না। প্রাসাদ থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, মূসা, নেতারা তোমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে, এখনই পালাও। তিনি পেছনে ফিরলেন না, সব ভেলে মরুভূমির পথে হাঁটতে শুরু করলেন। ঠোঁটে একটাই দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো। দীর্ঘ পথ পেরিয়ে মাদিয়ানে পৌঁছলেন। কূপের পাশে দুটি মেয়ে অপেক্ষা করছিল। তিনি কিছু না বলেই তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। তারপর একটি গাছের ছাড়ায় বসে বললেন, হে আমার রব, তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। সেই মেয়েদের বাবা ছিলেন শুআইব আলাইহিসসালাম। সেই রাত যা সব বদলে দিল। 10 বছর পূর্ণ হল। মূসা আলাইহিসসালাম স্ত্রীকে নিয়ে মিশরের পথে রওনা হলেন। রাতের ঠান্ডা মরুভূমিতে হঠাৎ দূরের পাহাড়ে একটি আলো। কাছে গেলেন, এক কণ্ঠস্বর ভেসে এলো, হে মূসা, ভয় পেও না, আমি তোমার রব, আমি তোমাকে নবী মনোনীত করেছি। তারপর এলো সেই আদেশ, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তিনি চাইলেন, আমার ভাই হারুনকে আমার সাথী করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল। 2 ভাই এক প্রাসাদে। 2 ভাই সেই প্রাসাদে ফিরলেন। ফেরাউন জিজ্ঞেস করল, তোমার রব কে? আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। মিশরের সেরা জাদুকররা এলো, দড়ি ছুড়ল, ভিড় আতঙ্কে চিৎকার করল।
মুসা আলাইহিসসালাম শুধু লাঠি মাটিতে রাখলেন, সেটি বিশাল সাপে পরিণত হয়ে সব গিলে ফেলল। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। ফেরাউন তাদের হাত কেটে দিল, তবু তারা বলল, তোমার যা ইচ্ছা করো, আমরা দেখেছি, আমরা আর ফিরব না। একের পর এক আজাব, ভয়ঙ্কর বন্যা, পঙ্গপালের ঝাঁক, উকুনের আজাব, ব্যাঙের প্লাবন, নীলনদের পানি রক্তলাল। প্রতিটি আজাবের পর ফেরাউন বলত, থামাও, ছেড়ে দেব। আজাব থামলেই কথা ভুলে যেত। 5 বার, 5 বারই। সেই রাতের পলায়ন ও সমুদ্রের কিজিসি। তারপর এক রাতে আল্লাহর নির্দেশ এলো, রাতের আধারে তোমার জাতিকে নিয়ে বেরিয়ে যাও। বনী ইসরায়েল নিঃশব্দে বেরিয়ে পড়ল। কোনো তলোয়ার নেই, কোনো সেনা নেই। সকালে ফেরাউন দেখল মিশর ফাঁকা, পেছনে ধাওয়া করল। বনী ইসরায়েল সমুদ্রের তীরে আটকা, সামনে অথই পানি, পেছনে ফেরাউনের বাহিনী। মানুষ কাঁদছে, আমরা ফাঁদে পড়ে গেছি। মুসা আলাইহিসসালাম বললেন, কক্ষণই না, আমার রব আমার সাথে আছেন। লাঠি পানিতে স্পর্শ করলেন, সমুদ্র 2 ভাগ হয়ে গেল। পানির দেওয়াল পাহাড়ের মতো দাঁড়াল, মাঝখানে শুকনো পথ। সবাই পার হয়ে গেল। তারপর ফেরাউন এলো, সেই অলৌকিক দৃশ্য দেখেও বলল, এটাও জাদু, ভয় পেও না, আমরাও যাব। ঢুকে পড়ল। শেষ মানুষটি অপারে পৌঁছতেই আল্লাহ হুকুম দিলেন, মিলে যাও। পানির দেওয়াল ভেঙে পড়ল, সব কিছু সমুদ্রের অতলে তলিয়ে গেল। ফেরাউন ডুবতে ডুবতে কেয়ামত পর্যন্ত নিদর্শন। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। আজ 2026 সালে কায়রোর মিউজিয়ামে একটি মমি কাঁচের পেছনে শুয়ে আছে। সেই মানুষ যে বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে আজ লক্ষ লক্ষ মানুষের দেখার বস্তু। আল্লাহ তার কথা রেখেছেন। আর হজরত আসিয়া ফেরাউনের নিজের ঘরে বসে অত্যাচারীর ছায়ায় আল্লাহর কাছে জান্নাত চেয়েছিলেন। আল্লাহ তাকে দিয়েছেন। সমুদ্রের কাছে অহংকারের কোনো জায়গা নেই। প্রতিটি সিংহাসন একদিন ডুবে যায়। প্রশ্ন কখনো এটা ছিল না যে ফেরাউন পড়বে কিনা। প্রশ্ন ছিল শুধু একটাই, সে কতদিন ধরে এটা বুঝতে অস্বীকার করবে যে যার সাথে সে লড়ছে তিনি শেষটা আগেই লিখে রেখেছেন।